আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সকালে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেকদিন মাঝে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি, যদিও ভিডিওটা অনেক দিন আগে, কিন্তু আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। তো যা যা দেখছেন ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এবং ভিডিওগুলোতে লাইক করবেন, না টেনে পুরোটা দেখবেন। তো আজকে আমি আমার ছেলের সাথে নিচে নেমেছি ওর স্কুলে যাওয়ার সময়। আসলে আমাদের ওর স্কুলটা একদম বাসার কাছে, আমার 1 মিনিটও ঠিক মতো লাগে না যদি একটু জোরে হাঁটা হয়। তো এর জন্য আমি রেগুলার আসলে নামি না, তবে 2-3 দিন ধরে একটু নামা হচ্ছে যে ওকে স্কুলে দেওয়া হলো, আমার একটু ওঠানামা করা হলো, যেহেতু অ্যাটলিস্ট অনেক বেশি হয়ে গেছে, আমাকে চেষ্টা করতে হবে ওইটা কমানোর। আর এখানে আরও একটি কারণ আছে না আমার, আসলে এখানে সকালবেলায় একটা দোকানের পাশে একটা মাছওয়ালা আসেন, ওনার মাছগুলো বেশ ভালো হয়। তো আমি দেখি বাসায় মাছ প্রায় শেষের দিকে, তো আমি যে কোনো ভালো মাছ পাই তো কিনে দিব। তো এই তো ওই যে ব্যানার দেখা যাচ্ছে, এটা ওর স্কুল। আমি স্কুল পর্যন্ত যাব, একদম ক্লাসে যাব, বসে থাকবে ও, ওকে বসিয়ে দিয়ে দেন আমি চলে আসব। তো দেখতে দেখতে স্কুলের সামনে একবার চলে আসলাম। আসলে স্কুলটা খুব ছোট হলেও স্যার ম্যাডামগুলো খুব ভালো, বিশেষ করে আয়াতকে খুবই আদর করে। আয়াত যেহেতু ফার্স্ট বয়, ওদের ক্লাসে প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট হয়, সেই ক্ষেত্রে প্রত্যেকে আয়াতকে খুবই ভালোবাসে, খুবই আদর করে, খুবই স্নেহ করে। আয়াতও কিন্তু ওদের স্যার ম্যাডাম সবাইকে খুব স্নেহ করে, শ্রদ্ধা করে। তো এই তো স্কুলে এই বাচ্চাটা এই মজাটা দেখাচ্ছিলো, আয়াতও বলছিল খাবে, তো আমি দেখে রাখছিলাম যেটা কোন মজা। তো এই তো বাসায় আমি চলে আসছি ইতিমধ্যে। এসে পাস্তা সিদ্ধ করেছিলাম, পাস্তা রান্না করব, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম আর মশলাগুলো সাথে নিয়ে নিলাম। আর পাস্তাটা আসলে প্যাকেট পাস্তা ছিল না, যার জন্য মশলাটা আমরা পাইনি, এর জন্য এই মশলাটাই দিব। আর ওই যে মাছওয়ালার কথা বলছিলাম, তিনি তার কাছ থেকে একটা ছোটো সাইজের রুই মাছ আছে, ছোটো না, 1 কেজি 300 গ্রাম ছিল, মাঝারি সাইজের মতোই, মানে একবারে বড় না ছোটোও না, একটা মাছ নিয়ে আসলাম। মাছটা আসলে খুব ভালো ছিল, আমরা খেয়েছি অলরেডি। ভিডিওটা যেহেতু পরে ভয়েস দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা খেয়েছিলাম, বেশ ভালো ছিল। আর আমরা যেহেতু মাছগুলো একটু মোটা করে কাটি, সেই ক্ষেত্রে আমার পিস কিন্তু খুব বেশি হয়নি, 4বার খাওয়ার মতো হয়েছে। আর এদিকে রুই মাছের তেল কাটা নিয়ে নিয়েছি। আসলে এটা কিন্তু সবাই খায় না, রুই মাছের তেল কাটাটা, এর ভিতরে কিন্তু রক থাকে, রকগুলো একটু বেছে নিতে পারলে কিন্তু অসম্ভব মজা। সবাই কিন্তু এই রকগুলো বাঁচতে পারে না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একবার রক সহ দেখিয়ে দেবো যে কোনটা বেছে নিতে হয়। তো সবার আগে আমি ভালো করে ধুয়ে নেব। সর্বপ্রথম মাছের এই কাঁচাটা নেব, এই কাঁচাটা কিন্তু সবাই খেতে পারেন না, আর খেলেও এটা কীভাবে ধুতে হয় সেটা আপনারা জানেন না। তো আপনাদেরকে বলবো, এটা যারাই খাবেন অবশ্যই খুব খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এই কাঁচার ভিতরে কিন্তু অনেক শ্যাদলা আর ময়লা থেকে থাকে, যেটা আমরা অনেকেই খালি চোখে দেখতে পারি না। এই জন্য ভালো করে ডলে ডলে একদম ভালোভাবে ওয়াশ করে নিতে হবে, মানে একবার সাদা করে ফেলবেন, রক্তের দানা ফানাও যেন ভালো করে না থাকে। এটা যত স্যাঁতস্যাঁতে ভাব আছে সব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন ইতিমধ্যে আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে, একটু বেশি জোরে ডলে ফেলেছিলাম তাই একটু ভেঙে গেছে। তারপরে কোনো সমস্যা নেই, যেহেতু ভাজতে গেলে আমার ভাঙতেই হবে, তো সেক্ষেত্রে একদিকে ভালোই হয়েছে। তো এখন আমি রুই মাছের তেলটা ভালো করে ওয়াশ করে নিব। আমি রুই মাছটা যখন ধুতে যাই তখন দেখলাম যে এর ভিতরে আরও 2টো রক ছিল। আসলে প্রথমে খালি চোখে সব বোঝা যায় না, আপনি এটা যত ওয়াশ করবেন তত ভালো করে বুঝতে পারবেন। একই রকম তো তেল আর তেলের মাছের তেল আর হলো মানে রকগুলো প্রায় একই রকমভাবে জড়িয়ে থাকে, এর জন্য সহজে বোঝা যায় না। এই দেখুন, ওই দেখুন আমি পেয়ে গেছি। রকগুলো কিন্তু একটু পিছলা টাইপের হয়, একটু মোটা টাইপের হয়, তো ভালো করে টেনে নিলে কিন্তু এটা একাই চলে আসে। দেখুন খুব বেশি জড়াজড়ি কিন্তু এটা করতে হয় না, আর একবার ছিঁড়েও যাবে না, তাই একটু আলতা হাতে করলে জিনিসটা খুব সুন্দর হয় আর মসৃণভাবে চলে আসবে। আজকে সকাল সকাল নাস্তা করবো এটা দিয়ে, যদিও নাস্তা আমি পাস্তা করেছিলাম, পাস্তা আমার হাজব্যান্ড তা আমাদের বাবু খেয়েছিল, আমি কিন্তু গরম গরম কটা ভাত দিয়ে এই তেল কাটাটাই খেয়েছিলাম, ভীষণ মজা হয়েছে। যাই হোক, আজকে আপনাদের কাছে এটাই শেয়ার করবো, চলেন দেখায়। দেখুন কত সহজ, আমি এক হাতেই কিন্তু রগটা পুরো বের করে ফেলেছি। যদিও পরে আরও একটা রগ ছিল, যেটা বাইর করার জন্য আমি মোবাইলটা রেখে দিয়েছিলাম, কেননা একটু সুন্দর করে ধরে এটা না করলে পরিষ্কার হতো না। আমি এর জন্য মোবাইল রেখে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। দেখেন ইতিমধ্যেই সব কিছু একবারে ধুয়ে নিয়েছি লবণ পানি দিয়ে। আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর একটা ছোটো আলু কেটে নিয়েছি। সবাই আপনারা চাইলে শুধু পেঁয়াজ মরিচ দিয়েই করতে পারেন, আমার কাছে মনে হলো একটু আলু দিই তাহলে আর বেশি ভালো লাগবে, এই জন্য আমি একটু আলু কুচি করে দিয়ে দিয়েছি।
এখন একটা প্যানে পেঁয়াজ মরিচ দিয়ে দেবো। আমি কিন্তু পেঁয়াজের সংখ্যা কম রেখেছি, যেহেতু বাজারে পেঁয়াজের দাম অনেক বেশি। আমার ফুটানি দেখিয়ে আমি বেশি দেবো এরকমটা আমি করব না। আমার যতটুকু আয়ত্ত আছে আমি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি, আর ততটুকুই আমি খাই। আমি কিন্তু খুব বেশি একটা করি না। যাই হোক, তেলটা একটু গরম হয়ে আসছে। তেলের পরিমাণটা আসলে আমি প্রথমে খেয়াল করিনি, একটু বেশি দিয়ে ফেলেছিলাম, যেহেতু রুইয়ের তেল থেকে তেল বের হয় এটা আমার মাথায় ছিল না, একদম বেরিয়ে গেছিলো। আর এদিকে ভালোভাবে হিট হয়ে গিয়েছিলো, তাই হালকা তেল আর হালকা লবণ আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দেব এবং আলুটাও দিয়ে দিব। আর যেহেতু আমি আগে লবণ আর হলুদ দিয়েছি, তাই আলুটা দেওয়ার পরে অবশ্যই একটু বুঝে শুনে লবণ আর হলুদটা দিবেন, কেননা লবণ আর হলুদটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখেন এখানে অবশ্যই কাটা তেল সব ভাজা হয়ে গেছে। কত তেল বের হয়েছে আমার একদম খেয়াল ছিল না, না হয় আমি তেলের সংখ্যা আরও কমিয়ে দিতাম। আপনাদেরকে ইতিমধ্যে আমি সরি জানাতে চাই যে আমার ভয়েসটা একটু শুনতে কেমন লাগতে পারে, আসলে শরীরটা তেমন ভালো না আমার, এর জন্য আরও ঠান্ডা লেগে গিয়েছে, যে জন্য গলাগুলো বেজে বেজে আসছে। এবং কি আমার ছেলেরও বেশ জ্বর এসেছে। সিজন চেঞ্জ হচ্ছে, সবাই একটু সাবধানে থাকবেন, বাচ্চাদেরকেও খুব যত্ন রাখবেন, দেখে শুনে রাখবেন। তো এখন আমি আলু দিয়ে দিয়েছি। এই আলু দিয়ে 2-3 মিনিট আমি ঢেকে রাখবো, দেন আস্তে ধীরে হালকা জালে এটা রান্না করব। জাল বাড়িয়ে দিব না, হালকা জালে এটা ভাজা হয়ে যাবে আস্তে আস্তে। শেষে দেখবেন যে কতগুলো তেল বের হয়। আর এদিকে রাঁধতে রাঁধতে সব কিছু করতে করতে আমার যে অবস্থা হয়েছে তা একবারে বলা অসম্ভব। আসলে বেশ কিছুদিন ধরে অনেক গরমও পড়েছে, দোষটা শুধু আমার না, কাজেরও না। গরমটা একটু বেশি পড়ে গিয়েছে। এই ঠান্ডায় এই গরম, এতেই কিন্তু আমরা এখন খুব অসুস্থ হয়ে যাচ্ছি। দেখুন কতগুলো তেল বেরিয়ে হয়েছে, এটা কিন্তু শেষ ধাপে ছিল। কতগুলো তেল বের হয়েছে আমার একদম খেয়াল ছিল না, না সত্যি আমি তেলটা কমিয়ে নিতাম শুরুতে। তো এই তো আমার রান্না এটা হয়ে গেছে, এখন আমি গরম গরম ভাত দিয়ে খেয়ে নিব। আর এখন আমার ফেসটা আপনাদেরকে একটু শো করবো, যে দেখেন যে আমার অবস্থা কি ঘেমে একাকার। আল্লাহ তুমি একটু ঠান্ডা দাও যাতে অবস্থা একটু ঠিক হয়ে যায়। পানি তো গোসল করার চেয়েও বেশি ঝরছে, কি আর করার। তো এই তো সবশেষে আমি এই পাস্তাও রান্না করে ফেললাম তাদের জন্য আর আমার জন্য। এই তো তেল কাটা করেছি, আপনাদের ভাইয়াও কিন্তু খুব মজা করে খেয়েছে। তো আজকে ভিডিওটা বড় করবো না, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, নিজ নিজ জায়গায় অনেক অনেক সুস্থ থাকবেন, নিজেদের যত্ন রাখবেন, বাচ্চাদেরকে সুস্থ রাখবেন। সিজন চেঞ্জের কারণে অনেক সমস্যা হচ্ছে এক একজনের। তো সবাই ভালো থাকবেন।